আজকে বানিয়েছি বাটার চিকেন। বাটার চিকেন মানে তখন মাথায় আসছে আপনাদের নিশ্চয়ই লাল গ্রেভি, রেড কালারের গ্রেভি। আমি বাটার চিকেনই বানিয়েছি, কিন্তু হোয়াইট গ্রেভি, তাও আবার টমেটো, পেঁয়াজ, বিভিন্ন রকম মশলা ছাড়াই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই বাটার চিকেন বানিয়েছি। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে একটা শুকনো খোলায় জিরে ভেজে নেব, দিয়ে সেটা একটু ঠান্ডা হলে পাটাতে বেটে নেব, দিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেব। এবার চিকেনটা ম্যারিনেট করতে দেব। ম্যারিনেশনের জন্য আমি দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতন লবণ, 2 থেকে 3 চামচ মতন চাট মশলা, হাফ চামচ মতন গরম মশলা আর মেল্টেড বাটার দিয়ে দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই। টক দইটা এখানে 2 থেকে 3 চামচ আমি ইউজ করেছি 400 থেকে 500 গ্রাম চিকেনের জন্য। দিয়ে ভালো মতন হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নিয়ে ঘন্টাখানেক রেস্টে রেখে দেবো। এরপর একটা কাঠ কয়লা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আগুনের মধ্যে পুড়িয়ে তার উপর দিয়ে ঘি দিয়ে ধোঁয়াটা যখন বেরোবে তখন উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে চিকেনের মধ্যে সেই ধোঁয়াটা লাগতে দেবে, যাতে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায় চিকেনটা থেকে। আপনারা যদি গ্যাসে পোড়াতে চান, এই চিকেনটা গ্যাসের মধ্যে ওভেনে পোড়ালেও কিন্তু একটা স্মোকি ফ্লেভার চলে আসে, যদি কাঠ কয়লা বাড়িতে না থাকে। দিয়ে পর আমরা বাটার মেল্ট করে নিয়েছি গরম তেলের মধ্যে নিয়ে। এবার একে একে সবগুলো চিকেন একটু দূরত্ব বজায় রেখে চিকেনগুলোকে দিতে হবে, গায়ে গায়ে লাগিয়ে দেবো না। তো আমি 2 বারে ভেজেছি চিকেনটা, দিয়ে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে এইরকমই লাল একটা কালার চাই। আর আমি যেহেতু এগুলো সবগুলি ব্রেস্টের পিস ইউজ করেছি, তাই জন্য বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়েনি। হাড়ের পিস মানে লেগ পিস এগুলো থাকলে চিকেনটা একটু বেশি সময় ধরে ভাজতে দিতে হয়, কারণ গ্রেভি যখন আমরা করব বেশি তখন রান্না করব না, এখানেই 90% রান্না হয়ে যাবে এই ভাজার সময়। ব্যাস আর কি, চিকেনগুলো এবার ভাজা হয়ে গেলে উপর দিয়ে আমরা দই আর ফ্রেশ ক্রিমের সমান সমান ভাগ একটা নিয়ে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি। সেই মিশ্রণটা দিয়ে তার উপর দিয়ে ভাজা জিরে গুঁড়ো যেটা আমরা করে রেখেছিলাম, চাট মশলা আর হাফ যে গরম মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম সেই গরম মশলা আর স্বাদ মতন লবণ, আর ওপর দিয়ে বাটার ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মানে একটু গরম হবে, ব্যাস তখনই নামিয়ে নিতে হবে। ফোটানো যাবে না কিন্তু এই গ্রেভিটা, তাহলে কিন্তু গ্রেভিটা ফেটে যাবে। ব্যাস এইভাবেই তৈরি তাহলে আমাদের বাটার চিকেন, কোনো রকম টমেটো পেঁয়াজ ছাড়াই, সিম্পল আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস বলে যে গ্রেভিটা খেতে ভালো হবে না সেটা কিন্তু একদমই নয়, খেতে খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আর যখন পরিবেশন করবেন ওপর দিয়ে গরম গরম মাখন মেল্ট করে দিয়ে দেবেন, দেখবেন আর কিছুরই প্রয়োজন হবে না রুটি নান পরোটার সাথে, এটাতেই প্লেট পুরো পরিষ্কার।